আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওটি ধারাবাহিক দোয়ার একটি ভিডিও। সর্বশেষ যে ভিডিওটি দিয়েছিলাম সে ভিডিওটি ছিল রুকুর মধ্যে গিয়ে আমরা কী কী দোয়া পড়ব। আজকে ভিডিওতে বলা হবে, জানানো হবে রুকু থেকে উঠার সময় আমরা কি পড়ব এবং রুকু থেকে ওঠার পরে আমরা কি পড়ব। সেখানে 8টা দোয়া আছে, তার মধ্যে আজকে 5টি দোয়া বলবো। সর্বপ্রথম যে দোয়াটি সেটি হচ্ছে, রুকু থেকে যখন উঠবো আমরা তখন আমরা বলবো সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ তাআলা শুনেছেন যে তার প্রশংসা করেছে। এর অর্থ হচ্ছে এটা, আল্লাহ তাআলা শুনেছেন যে তার প্রশংসা করেছে। এরপরে আমরা আরো দোয়া পড়তে পারি, যদি ইমাম সাহেব না হই, মুক্তাদি হই অথবা একাকী নামাজ পড়ি, তাহলে আমরা এই দোয়াগুলো পড়তে পারি যেহেতু সময় থাকে। বিশেষ করে নফল নামাজের মধ্যে অথবা সুন্নত নামাজের মধ্যে আমরা এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করতে পারি। ইমাম সাহেবের সাথে যখন আমরা নামাজ পড়বো, পুরুষরা যারা আছি তারা তখন বলবো আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ। এক নম্বর হচ্ছে আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ। আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ এর অর্থ হচ্ছে, হে আল্লাহ তুমি আমাদের রব, ওয়া লাকাল হামদ এবং সমস্ত প্রশংসা একমাত্র তোমারই জন্য। এই দোয়াটির পরে আমরা দ্বিতীয় আরেকটি দোয়া পড়তে পারি, শুধু একটু ছোট করে, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ। হে আল্লাহ তুমি আমাদের প্রতিপালক, সমস্ত প্রশংসা একমাত্র তোমারই জন্য। তৃতীয় নম্বরে পড়তে পারি রব্বানা ওয়া লাকাল হামদ, তুমি আমাদের প্রতিপালক এবং সমস্ত প্রশংসা একমাত্র তোমারই জন্য। চতুর্থ নম্বরে আমরা পড়তে পারি রব্বানা লাকাল হামদ, তুমি আমাদের প্রতিপালক, সমস্ত প্রশংসা একমাত্র তোমারই জন্য। আরো একটি দোয়া আমরা পড়তে পারি, আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটা একটা হাদিসের মধ্যেই বর্ণিত হয়েছে। এটা আমরা নফল নামাজের মধ্যে পড়তে পারি, সুন্নত নামাজের মধ্যে পড়তে পারি। তাহলে মোট দোয়া হলো 6টি। সামি আল্লাহু লিমান হামিদা সহ 6টি, সামি আল্লাহু লিমান হামিদা বাদ দিয়ে 5টি, বাকি আরো 3টি দোয়া রয়েছে। এই 3টি দোয়াও ইনশাআল্লাহ বলা হবে। তো আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব। লাস্ট যে দোয়াটা বললাম, এই দোয়াটার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটা পড়েছে ওই ব্যক্তির এত নেকি হয়েছে যে ফেরেশতারা লিখতে লিখতে হয়রান হয়ে গিয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষে জিজ্ঞেস করেছেন যে দোয়াটি কে পড়েছে। যিনি সাহাবা ছিলেন, যেই সাহাবায়ে কেরামের মধ্য থেকে যিনি এই দোয়াটা পড়েছেন, তিনি ভয় পেয়ে গিয়েছেন যে আমার কি ভুল হয়ে গেল। যখন তিনি বললেন যে আমি পড়েছি, তখন তিনি এই সুসংবাদ দিলেন যে তোমার এই দোয়ার কারণে ফেরেশতারা হয়রান হয়ে গিয়েছে, অর্থাৎ এত সওয়াব তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন যে ফেরেশতারা লিখতে লিখতে হয়রান হয়ে গিয়েছে বা পেরেশান হয়ে গিয়েছে। তো আমরা এই দোয়াটা পড়তে পারি, আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অর্থ হচ্ছে, হে আল্লাহ তুমি আমাদের প্রতিপালক এবং সমস্ত প্রশংসা একমাত্র তোমারই জন্য। হামদান কাসীরান অধিক অধিক প্রশংসা, তাইয়িবান পবিত্র প্রশংসা, মুবারাকান ফি যার মধ্যে অধিক বরকত রয়েছে। বরকতপূর্ণ প্রশংসা একমাত্র তোমারই জন্য। এই দোয়াটি যে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা লাগিয়ে দিবে, নিযুক্ত করে দিবে তার জন্য সওয়াব লেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দরভাবে সঠিকভাবে আমল করে দুনিয়া ও আখিরাতে সফলময় হওয়ার এবং সকল প্রকার কল্যাণ পাওয়ার তৌফিক দান করুক, আমিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে জানানোর উদ্দেশ্যে, ইসলাম প্রচার এবং প্রসারের উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক, আমিন।